প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে, নিজের একটা বাইক থাকবে যেটা কিনবে নিজের ঘামের টাকায়। আজকে ঠিক তেমনই এক ভাইয়ের গল্প, যার বাজেট ছিল মাত্র 1 লক্ষ টাকার একটু বেশি, কিন্তু ইচ্ছেটা ছিল নিজের বাইকটা আজই নিয়ে গ্রামে চলে যাওয়ার। চলেন দেখি আজ আমি পারি কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যাদের বাজেট 1 লক্ষ টাকা কিংবা 1 লক্ষ টাকার অল্প কিছু বেশি। আজকে আমার এক সাবস্ক্রাইবার ভাই এসেছেন এই বাজেটে একটা বাইক কেনার জন্য। তার প্রথম পছন্দ ছিল এফজেড ভার্সন 2, যেটা আমি নিজেই ব্যবহার করি। উনি বলেছিলেন, ভাই এই বাজেটে আমাকে একটা এফজেড ভার্সন 2 কিনে দেন। আমি ওনাকে বুঝালাম, ভাই এই বাইকটা নিতে হলে আপনাকে কমপক্ষে 1,70,000 থেকে 80,000 টাকা বাজেট করতে হবে, বা এর থেকেও কিছু বেশি করা লাগতে পারে। এর কমেও কিছু পাওয়া যায়, তবে সেটা নির্ভর করে মডেল আর কন্ডিশনের উপর। তো ভাই অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিলেন যে ওনার যেটুকু বাজেট আছে সেই বাজেটের মধ্যেই একটা বাইক দেখবেন, আর সেটা আমাকে দেখে দিতে হবে। কিছুক্ষণ আগে হুট করে দুপুরবেলা উনি আমাকে ফোন দিলেন, ভাই আমি ঢাকায় এসেছি, আজকে একটা বাইক নিয়ে দেন, এই বাইকটা নিয়ে আমি গ্রামে বাড়ি চলে যাব। এখন একটা ব্যাপার হচ্ছে, এভাবে হুট করে যদি কেউ বাইক নিতে আসে তখন সবসময় সম্ভব হয় না সাথে সাথে সময় দেওয়া, কারণ প্রায় প্রতিদিনই আমাকে 2-1টা বাইক কেনা লাগে। যাই হোক, তাই আমি একটু আগেই বের হয়ে গেলাম যেন এই ভাইকে তার বাজেট অনুযায়ী একটা ভালো বাইক কিনে দিতে পারি। তো ভাইয়েরা আসছেন আব্দুল্লাহপুর থেকে, আর আমি অলরেডি মিরপুরে আছি। তারা অনলাইনে কিছু বাইক দেখে রাখছেন, আমাকেও খবর দিয়েছেন। এখন আমি সেগুলো দেখতে যাচ্ছি। দেখেন ভাই, জীবনটা আসলে একদিনে বদলে যায় না। যারা বড় কিছু করেছে তারাও ছোট থেকে শুরু করেছে। একটা ছোট বাজেট, একটা ছোট সিদ্ধান্ত, এগুলো দিয়েই বড় পথের শুরু। ভাই আপনার টাকা কম হতে পারে, কিন্তু স্বপ্ন কম হওয়া ঠিক না। আজ হয়তো আপনি 1 লক্ষ টাকার বাইক নিচ্ছেন, কিন্তু এই বাইকটা হবে আপনার পরিশ্রমের প্রতীক। আপনি যতবার এই বাইকে উঠবেন মনে রাখবেন এটা আপনি নিজের ঘামের টাকা দিয়ে কিনেছেন। আরেকটা কথা ভাই, ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয়। সবকিছু একসাথে পাওয়া যায় না, কিন্তু আপনি যদি নিয়মিত চেষ্টা করেন একদিন এই ছোট বাইকটা আপনাকে বড় গাড়ির দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। আর ভাই একটা জিনিস মনে রাখবেন, যে পরিশ্রম করতে জানে আল্লাহ কখনোই তাকে ব্যর্থ হতে দেন না। বিলম্ব হতে পারে কিন্তু ব্যর্থতা না। তাই আজ যদি বাজেট কমও থাকে হতাশ হবেন না, শুরুটা করুন, কারণ শুরুটা না করলে শেষ পর্যন্ত কিছুই বদলাবে না। তো ভাই চলে আসছে বাইরে। আসলে আমি বললাম যে ভাই আপনার যে বাজেট, এই বাজেটের ভিতরে আপনি গাড়িগুলো পছন্দ করেন। এখানে কিছু গাড়ি আছে, মানে এগুলো কম বাজেটের মধ্যে 50-এর ভিতরে গাড়ি আছে, 60, 70, 80, 1 লাখ, 1,15,000, 20-এর মতো মনে হয় হাইয়েস্ট আমি দেখলাম। তো যেই কটা গাড়ি আছে আমি দেখলাম, তবে ভাইরে বললাম যে আপনি পছন্দ করেন, পছন্দ করার পরে আপনার যেটা হয় ওইটা গাড়িটা আমি দেখাই দেবো। যে গাড়িটা আপনার পছন্দ হয়েছে, গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে যা যা লাগে, দাম অনুযায়ী ঠিক আছে কিনা সব দেখবো। এই হলো হিসাব। কারণ এখানে ভাই পছন্দ করার মতো কিছু নাই, আমি শুধু গাড়ির কন্ডিশন দেখে দিব। আইসেন কোন থেকে আপনার? এটা একটু করেন আমারে, আমি তো এটা জানতাম না। ভোলা থেকে আইসেন? আবার বাবা, আজকে আইসেন? কালকা? পরশু দিন আইসেন? তাহলে আমার লগে একটু বহেন, ওই পর্যন্ত নামাই দিই, আপনি তারপর রিস্ক দিতে পারবেন। হ্যাঁ, হাঁটবেন কি করতে? বহেন বহেন। সো ভাইরা আসছে ভোলা থেকে। ভিডিও কন্টিনিউ আপনি। আচ্ছা আচ্ছা, চেষ্টা করি ভাই, ভিডিও করার চেষ্টা করি, কারণ এই যে মিট বাজারের কাস্টমার অনেক বেশি ভাই। সত্যি কথা, আমি এই মিট বাজারে মনে করেন 80-90-তে আমি আসি না। পরে চিন্তা করলাম যে আপনি রাস্তায় নাইমে গেছেন অলরেডি, কারণ আপনারা ফিরে দিলে আমারই খারাপ লাগবে যে রাস্তায় এসে পড়ছেন। গাড়ি নেবেন নাকি? হ্যাঁ, গাড়ি নিয়ে নিন। 6 নম্বর যেতে হবে। 6 নাম্বার? আমরা 6 নম্বর যাই, আপনি আসেন। সামনে অল্পটা নিয়ে দিই। খাইলে ঝামেলা ভাই। এটাই তো আমি তো চাই আপনারা নিয়ে দিতে, কিন্তু ভাই মামলার ভয় আছে। তো এখানে গাড়ি আমাদের পছন্দ হয় না, তো ভাইদের আমি এই যে রিস্কায়, আমরা এখন 10 নম্বর আছি, এই যে 10 নম্বর গোল চত্বরে আছি। তো আমরা এখন যাইতেছি মিরপুর 6 নাম্বার। তো এখানে যাই কিছু বাইক টাইক দেখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু গাড়ি দেখতে আসলাম, দেখি। এই 80,000 টাকার ভিতরে কোন বাইক আছে? 80,000 টাকার ভিতরে 90? কোনটা? লালটা? লালটা? তো এখানে আপনারা অনেক কটা গাড়ি দেখছি, বাট সব শোরুমের ভিডিও আমি করি নাই, কারণ ভাই সমস্যা আছে যে শুধু শুধু ভিডিওগুলো করবো কিন্তু নেওয়া হবে না, তো দরকার কি আছে। তো এর মধ্যে আপনার মনে করেন আমাদের এই একটা গাড়ি পছন্দ হয়েছে, এই যে রাইডার, টিভিএস রাইডার। এটা আপনার 22-এর মডেল, 23-এ রেজিস্ট্রেশন করা, নাম্বার করা গাড়ি এটা। সো এই গাড়িটার প্রাইস চাওয়া হয়েছিল আপনার 1 লক্ষ, মানে একদম ফাইনাল বলে দিচ্ছে ভাই, 1,22,000 টাকা।
সো আমাদের ভাইয়ের বাজেট হলো সর্বোচ্চ মানে একদম ধার দর কইরা 1,10,০০০ টাকা। সো এখানে আরো 12,000 টাকা সর আছে, তাই গাড়িটা নিতে পারলাম না। এমনি গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন দেখলাম, মানে একদম দেখাই দিতেছে গাড়িটা। এখানে এসে আমরা বেশ কিছুটা শোরুম ঘুরেছি। প্রথমে দেখলাম টিভিএস 4B, ভাইয়ের প্রথম পছন্দ সেটাই ছিল। তারপর দেখলাম আরটিআর, আর লাস্টে এসে দেখলাম টিভিএস রাইডার। দেখেন ভাই, ভাইয়ের বাজেট ছিল 1,10,000 থেকে 1,12,000 টাকার মধ্যে, কিন্তু এর বেশি বাড়াতে পারলো না। এই বাজেটে এখনকার মার্কেটে এই গাড়িগুলো পাওয়া যায় না। সোজা কথা, বাজেট যদি বাইকের মান অনুযায়ী না হয় তাহলে মেলানো কঠিন। অনেকে বলবে, ভাই আপনি তো বলেছিলেন 1,00,000 টাকার মধ্যে একটা বাইক কিনে দিবেন। হ্যাঁ ভাই বলেছিলাম, কিন্তু শর্ত ছিল যে কোনো বাইক ইঞ্জিন ফ্রেশ হলেই ভাই নিবে। কিন্তু আপনি যদি বলেন আমি এই নির্দিষ্ট বাইকটাই চাই, আর সেই বাইকটা আপনার বাজেটের বাইরে, তাহলে সেটা সম্ভব না ভাই। কারণ বাইকের দাম কখনো ইচ্ছে মতো চলে না, চলে বাজার আর কন্ডিশনের উপরে। দেখেন ভাই, এক এক বাইকের জন্য এক একটা বাজেট ফিক্স থাকে, এটা বুঝতে হবে। যেমন এইখানে ভাইয়ের পছন্দ হয়েছে 4B, তারপর আরটিআর, তারপর রাইডার, কিন্তু এই বাজেটে এই তিনটা বাইক ভালো কন্ডিশনের পাওয়া সম্ভব না। আর যেই আরটিআর বাইকটা বাজেটের কাছাকাছি পাওয়া যাচ্ছিল, ভাই সেটা নিলেন না, উনি আরো কমে 80 থেকে 90,000 টাকার মধ্যে বাইক খুঁজছিলেন। তবুও বলি ভাই, যদি কপালে থাকে আল্লাহ চাইলে সেই বাইকটাই পাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে স্বপ্নের বাইক আর বাজেটের মধ্যে মিল আনতে হলে কিছুটা ধৈর্য আর কিছুটা চেষ্টা লাগে। দেখেন ভাই, দিন শেষে বাইকটা শুধু একটা গাড়ি না, এটা একটা অনুভূতি, একটা স্বপ্ন, একটা কষ্টের পরিশ্রমের ফল। প্রতিদিন অনেক ভাই আসে, কেউ স্বপ্ন নিয়ে, কেউ কষ্ট নিয়ে, কেউ আবার শুধু একটা ভালো বাইকের আশায়। সবাই চায় নিজের টাকায় নিজের পরিশ্রমে একটা ভালো গাড়ি কিনতে, যেটা দেখলে মনে হবে এটা আমার ঘামের টাকায় কেনা। এই অনুভূতিটা অন্য কিছুর সাথে মেলে না ভাই। এটা একরকম গর্ব, একরকম ভালো লাগা। আজকে হয়তো ভাইয়ের বাজেটে গাড়ি মেলেনি, কিন্তু আমি বিশ্বাস করি কালকে হয়তো মিলবে। কারণ যারা চেষ্টা করে আল্লাহ তাদের নিরাশ করেন না। যদি আজ না পারেন কাল পারবেন, যদি এখন না মেলে পরের বার অবশ্যই মিলবে। স্বপ্ন দেখবেন, চেষ্টা চালিয়ে যাবেন, একদিন আল্লাহ আপনাকে সেই হাসিটাই দেখাবেন যেটা নিজের গাড়ির চাবি হাতে পেলে মুখে আসে। আজকের মতো এতটুকুই। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।